বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী একমাত্র সমাধান দেখতেছি রাজপথে। বর্তমান রাজপথে আছে জামাত প্লাস ইসলামী আন্দোলন, চরমোনাই। আমার কথা হচ্ছে ইসলামী আন্দোলন প্লাস জামাত, তার সাথে গণ অধিকার থাকতে হবে, এনসিপি থাকতে হবে। চারটা রাজনৈতিক দলে যখন রাজপথে এসে যমুনা থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে ঘেরাও হবে, ঠিক সেই সময়ের মধ্যে বাংলাদেশে যতগুলো সমস্যা আছে, সমস্যাটা কি কি? সংবিধান সংস্কার এবং কিভাবে সুন্দরভাবে একটা আগামীতে নির্বাচন হবে বসার তাগিদে এটা জটিলতা দূর হবে। কারণ দেখতেছি বর্তমান বাংলাদেশে জামাত কিন্তু রাজপথেই, ইসলামী আন্দোলনও রাজপথেই আছে। এর সাথে যোগ হতে হবে গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি, তাহলে সরকার বাধ্য। কারণ জনগণের চাওয়া পাওয়া এটা উপস্থাপন করতে হবে। কারণ আমাকে খিদে লাগছে, আমাকেই খেতে হবে। অতএব চারটা রাজনৈতিক দলই চিন্তা করবেন জনগণের স্বার্থে কীভাবে দেশে আগামীতে নির্বাচন হয়। পাতানো কোনো নির্বাচন হবে না, সংবিধান সংশোধন করে মানে একটা গ্রহণযোগ্য নির্বাচন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন, এই চিন্তা চেতনা নিয়ে মাঠে আসতে হবে এবং ওখান থেকে সমাধান করে তারপর নির্বাচনের চিন্তা করতে হবে। এখন আপনারা যাবেন ঐক্যমত কমিশনে, যে চা খাবেন, বিস্কিট খাবেন, যে গল্প গুজব করে বের হয়ে আসে ব্রিফিং করবেন, হ্যাঁ মোটামুটি আমরা সমঝোতায় আসছি, ব্রিফিং করলে এইরকম সমঝোতায় আসছি, 60% বা 70% বা 80% সমঝোতায় আসছি, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু হয়তো আর না, আমরা শুনে আসতেছি হয়ে যাবে, কিন্তু হয় না। তবে জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হবে। বিএনপির একটা রাজনৈতিক দলের কিছু চিন্তা চেতনা নিয়ে সারা বাংলাদেশের জনগণ চলতে পারে না। 9 কোটি ভোটারের দেশে আপনারা 3 কোটি ভোটার নিয়ে আছেন। সাপোজ 3 কোটি ভোটার, আপনি 9 কোটি ভোটারের সাথে আরও 9 কোটি জনগণ আছে। এতগুলো জনগণকে কীভাবে মানে চিন্তা করেন? আপনি 3 কোটির চিন্তা করেন, ওটা হবে কোন সময়? পিয়ার পদ্ধতিতে আসলে এইরকমই সিদ্ধান্ত হবে। তো সর্বপ্রথমে লাগবে যে আগে সংবিধান সংস্কার হলে ইনশাল্লাহ সবগুলো হবে।